সার্জিস আলম। সংস্কার ছাড়া নির্বাচন অর্থবহ হবে না বললেন ডক্টর তাহের। রাজনীতিবিদদের স্পোর্টসম্যান স্পিরিট নিয়ে এগোতে হবে বললেন গয়েশ্বর। এবং সর্বশেষ জানাবো ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা ফার্স্ট জালে বাংলাদেশ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিয়ে করলেন সার্জিস আলম। বিয়ে করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। তবে এই নিয়ে বিস্তারিত কিছু এখনো জানা যায়নি। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ফেসবুকে সার্জিসের বিয়ের ছবি পোস্ট করে লেখেন, নবজীবনের পদার্পণে অভিনন্দন সার্জিস ভাই, বিবাহিত জীবন সুখের হোক। হাসনাত আব্দুল্লাহ ফেসবুকে পোস্টে বলেন, অভিনন্দন বন্ধু সার্জিস, তোমাদের ভালোবাসা এবং সুন্দর মুহূর্তগুলো ভরা একটি জীবন কামনা করছি। জানা যায়, সার্জিস আলমের বিবাহ অনুষ্ঠানে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ, উপদেষ্টা মাহফুজ আলম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনেক নেতা উপস্থিত ছিলেন। এর আগে গত 11 অক্টোবর নানা নাটকীয়তার জন্ম দিয়ে বিয়ে করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। সংস্কার ছাড়া নির্বাচন অর্থবহ হবে না বললেন ডক্টর তাহের। জামায়াত ইসলামীর নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, সংস্কার ছাড়া নির্বাচন কোনোভাবে অর্থবহ হবে না। দেশের রাজনৈতিক সংকট সমাধানে সংস্কার জরুরি। আবার শুধুমাত্র সংস্কারের অপেক্ষায় সময় নষ্ট করাও দেশের জন্য কল্যাণকর হবে না। তাই প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে হবে। ডক্টর তাহের বলেন, 5ই আগস্ট আধিপত্যবাদের পরাজয়ের মাধ্যমে দেশের মানুষের নতুন করে মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়েছে। স্বৈরাচারের পতনের মাধ্যমে বাংলাদেশের দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছে। তবে এখনো স্বাধীনতা ধ্বংসের ষড়যন্ত্র চলছে এবং প্রতিবেশী একটি রাষ্ট্র আবারও নেপথ্যে ভূমিকা রাখছে। যারা বিদেশি সহযোগিতা ক্ষমতায় যেতে চায় তাদের এদেশের মানুষ প্রত্যাখ্যান করবে। তিনি বলেন, দেশের নতুন স্বাধীনতা রক্ষায় জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। বিএনপি ও জামায়াতের এমন কোনো পদক্ষেপ নেবে না যা জনগণের ঐক্যে ফাটল সৃষ্টি করতে পারে। রাজনীতিবিদদের স্পোর্টসম্যান স্পিরিট নিয়ে এগোতে হবে বললেন গয়েশ্বর। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, রাজনৈতিক দলের নেতাদেরকে স্পোর্টসম্যান স্পিরিট নিয়ে এগোতে হবে। গয়েশ্বর বলেন, ক্রীড়া প্রতিযোগিতায় একাধিক জন অংশ নিয়ে কেউ প্রথম, কেউ দ্বিতীয় এবং কেউ তৃতীয় স্থান অধিকার করেন। এ নিয়ে তাদের মধ্যে হানাহানি মারামারি হয় না। এটাই স্পোর্টসম্যান স্পিরিট। রাজনৈতিক দলের নেতাদেরকে বলবো, সবাই স্পোর্টসম্যান স্পিরিট নিয়ে এগোবেন। জনগণের ভালোবাসা অর্জনের মধ্য দিয়ে কেউ জয়ী হবেন, কেউ পরাজিত হবেন। কখনো জোর করে সুনাম অর্জন করতে যাবেন না। জনগণকে বঞ্চিত করে সুনাম অর্জন করা যায় না। ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা ফার্স্ট জালে বাংলাদেশ। আমেরিকা ফার্স্ট এই নীতিকে সামনে রেখে প্রায় সব বৈদেশিক সহায়তা কর্মসূচি স্থগিত করার নির্বাহী আদেশ জারি করেছে দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আপাতত 3 মাসের জন্য স্থগিতাদেশ দেওয়া হলেও বাংলাদেশ চলমান শতাধিক প্রকল্পে এর প্রভাব পড়তে যাচ্ছে। এর ফলে বাংলাদেশে খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য, সুশাসন, শিক্ষা ও পরিবেশ সংরক্ষণ সহ বিভিন্ন খাত যেমন ক্ষতির মুখে পড়তে যাচ্ছে, তেমনি পড়তে যাচ্ছেন সংশ্লিষ্ট প্রকল্পগুলোতে কর্মরত কর্মীরা। তবে রোহিঙ্গাদের খাদ্য ও পুষ্টি কার্যক্রমের অর্থায়ন বজায় রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রেস উইং। বাংলাদেশ সহ বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের সহায়তার উল্লেখযোগ্য অংশ পৌঁছায় ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট বা ইউএসএইড এর মাধ্যমে। সংশ্লিষ্টদের তথ্য মতে 2017 সাল থেকে রোহিঙ্গা সংকট মোকাবেলায় $2.5 মিলিয়ন বেশি মানবিক সহায়তা প্রদান করেছে যুক্তরাষ্ট্র। এছাড়াও গত 50 বছরে জনস্বাস্থ্য, শিক্ষা, জ্বালানি, পরিবেশ, খাদ্য নিরাপত্তা, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা এবং আরও অনেক ক্ষেত্রে $8 বিলিয়ন বেশি সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। সর্বশেষ 2021 সালে বাংলাদেশকে $500 বিলিয়ন, 2022 সালে $470 বিলিয়ন, 2023 সালে $490 বিলিয়ন এবং 2024 সালে $450 মিলিয়ন সহায়তা দিয়েছে দেশটি। এখন অর্থায়ন স্থগিতের ফলে শুধু ইউএসএইড সংশ্লিষ্ট প্রকল্পগুলোতেই নয়, প্রভাব পড়বে ইউনিসেফ, সেভ দ্য চিলড্রেন, ইউএনডিপি সহ আইসিডিডিআর বির মতো স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর উপর। অ্যালায়েন্স ফর কমব্যাটিং টিবি ইন বাংলাদেশ নামে প্রকল্পের মাধ্যমে আন্তর্জাতিক উদারময় গবেষণা কেন্দ্র বাংলাদেশের টিবি নিয়ন্ত্রণ কর্মসূচিতে বড় অর্থায়ন রয়েছে ইউএসএইড এর। শুধু অর্থায়ন বন্ধ হওয়ার খবরে আইসিডিআরপি পরিচালিত বিনামূল্যে জিন এক্সপার্ট কার্যক্রম বন্ধ হয়ে গেছে। এমনকি আইসিডিডিআরবির সব টিবি প্রজেক্ট আগামী 3 মাসের জন্য স্থগিত করা হয়েছে।
1000-এরও বেশি কর্মকর্তা কর্মচারীকে চাকরিচ্যুত চিঠি দেওয়া হয়েছে। সার্বিক পরিস্থিতি নিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক সেভ দ্য চিলড্রেনের একজন কর্মকর্তা বলেন, আমরা এই বিষয়গুলো নিয়ে আতঙ্কে আছি। এরকম আরো অসংখ্য প্রকল্পের সঙ্গে যুক্ত মানুষরাও আতঙ্কিত। এসব বিষয় নিয়ে বলাবলি করে নতুন করে আতঙ্ক না ছড়ানোর ব্যাপারে আমাদের নির্দেশনা আছে। দিন শেষে আমরা সবাই চাই যেন ক্ষতিকর কিছু না ঘটে। নাম প্রকাশে অনিচ্ছুক আইসিডিডিআরবির একজন কর্মকর্তা বলেন, আর্থিক সহযোগিতা বন্ধ হয়ে গেছে এটা বলা যাবে না। এটাকে সাময়িক সাসপেনশন বলা যেতে পারে। এই সময় তাদের প্রকল্পগুলো রিভিউ করার পর আবারও নিশ্চয়ই চালু করবে। সবাই কিন্তু এফেক্টেড হবে না, এফেক্টেড হবে জেন্ডার গভর্নেন্স এনভায়রনমেন্ট রিলেটেড অ্যাক্টিভিটিগুলো। তারা ইতিমধ্যে স্পষ্ট করে বিষয়টা জানিয়ে দিয়েছে, কিন্তু হেলথের বিষয়ে তারা ওভাবে কিছু বলেনি। সুতরাং আমরা নিরাশ হচ্ছি না। তিনি আরো বলেন, আইসিডিডিআরবি গবেষণা প্রতিষ্ঠান, আমাদের সবকিছু ইউএসএইড ফান্ডেড না। একটা কার্যক্রম শুধু আছে। এই কারণে আমাদের চেয়েও আরো অনেক সংস্থা প্রতিষ্ঠান আছে যেসব বান্দরবানে সরাসরি ইউএসএইড ফান্ডেড একটা ক্লিনিক আছে। পুরো বান্দরবানে আরো কোন ক্লিনিক নেই। ওরাও তো এখন ইনফেক্টেড হবে, হয়তো এটা বন্ধ করবে না। প্রভাব পড়বে টিকা স্যানিটারি পণ্যেও। ইউএসএইড পরিচালিত বেসরকারি প্রতিষ্ঠান সূর্যের হাসি ক্লিনিক বিনামূল্যে ইপিআর টিকা দেওয়ার পাশাপাশি পরিবার পরিকল্পনার জন্য বিনামূল্যে গর্ভনিরোধক ট্যাবলেট ও কন্ডম বিতরণ সহ নানা ধরনের সেবা দিয়ে থাকে। 1997 সালে ইউএসএইড এর অর্থায়নে প্রতিষ্ঠিত সূর্যের হাসি ক্লিনিক নিরাপদ প্রসব, মাতৃ ও নবজাতকের যত্ন, টিকাদান এবং পরিবার পরিকল্পনা সহ অন্যান্য সেবার ক্ষেত্রে ধারাবাহিকভাবে ইতিবাচক প্রভাব ফেলছে। বিশেষ করে জন্মের পর শিশুদের নানা ধরনের টিকাদানের সব শ্রেণী পেশার মানুষের কাছে একটি বিশ্বস্ত নাম হয়ে উঠেছে সূর্যের হাসি ক্লিনিক। যুক্তরাষ্ট্রের অর্থায়ন বন্ধের ফলে তাদের বেশ কিছু কার্যক্রম হুমকির মুখে পড়েছে। নেতিবাচক প্রভাব পড়বে সোশ্যাল মার্কেটিং কোম্পানিতেও, শুধু ঔষধ শিল্পেও নেতিবাচক প্রভাব পড়বে। বাংলাদেশের স্বাস্থ্য সেবায় বড় সহজীকরণ করার ক্ষেত্রে বেশ কিছু যুগান্তকারী অর্জনে অবদান রাখতে সহায়তা করেছে ইউএসএইড। 1940 সাল থেকে সংস্থাটি প্রথম দেশ হিসেবে বাংলাদেশের ওষুধ ও প্রসাধনী পাশকে সমর্থন দিয়ে আসছে। পাশাপাশি নকল ওষুধ ব্যবহারের উপর কঠোর আইন প্রবর্তন করা সহ ওষুধ রপ্তানিকে আরো উপযোগী করে ভোক্তাদের নিরাপত্তা নিশ্চিতে অবদান রাখতে কাজ করছে। কিন্তু তাদের অর্থায়ন বন্ধের সিদ্ধান্তে ওষুধ শিল্পের ওপর প্রবর্তিত আইনগুলো দুর্বল হওয়ার পাশাপাশি লাখ লাখ মানুষকে অনিরাপদ ওষুধের মুখোমুখি হতে হবে। এছাড়াও দেশের বৃহত্তম রপ্তানি খাত ওষুধ শিল্পের ওপর এর নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করে সংশ্লিষ্টরা। এমনকি এই ধরনের সিদ্ধান্ত দেশে অপুষ্টির মাত্রা বাড়িয়ে দিতে পারে, শিশু ও মাতৃস্বাস্থ্যে নেতিবাচক প্রভাব ফেলবে এবং লাখ লাখ দুর্বল ব্যক্তিকে ঝুঁকির মধ্যে ফেলে দিতে পারে বলেও মনে করে তারা। এ প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের অধ্যাপক ডক্টর সৈয়দ আব্দুল হামিদ বলেন, আমাদের 5 বছর মেয়াদী যে সেক্টর প্রোগ্রাম হয় সেখানে বিভিন্ন কম্পোনেন্ট তাদের ফান্ডিং আছে। বিশেষ করে ফার্মাসিউটিক্যাল সেক্টরে তারা ফান্ডিং করে, ওয়ান হেলথ প্রজেক্টে তাদের ফান্ডিং আছে। এছাড়া অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সহ সব মিলিয়ে 10 থেকে 11টি সেক্টর ইউএসএইড সাপোর্ট দেয়। এমনকি শুধু স্বাস্থ্য সেক্টরই নয়, আরো অনেকগুলো সেক্টরে তারা সহযোগিতা করে। ইউএসএইড এর অর্থায়নে 2020 সালের মাঝামাঝিতে